এটা হচ্ছে বাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং ঐতিহাসিক সব কোরআন দেখি। বিভিন্ন কিতাবও রাখা আছে কোরআনের সাথে সাথে। এটা পাথরের উপরে কোরআন নকশা করা হয়েছে। সুবিধা না এই জায়গাটিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। তার স্মরণে এই লাইব্রেরি স্থাপিত হয়েছে বাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও স্বর্ণের কাজ করা, স্বর্ণ দিয়ে নকশা করা আছে, স্বর্ণাক্ষরে লেখা। এরপরে হাতে লেখা কোরআন, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির হাতের লেখা কোরআন এটা। এরপরে জের জবর সারা কোরআন। কত সাল হুজুর এখানে দেখাচ্ছে? এটা 1297 সাল। এটা কি কালকে ইউজ করছে? এটা কালি করেছে, পাখা। পাথরের উপরে লেখা, দেখেন কাঠের উপরে কাঠের উপরে লেখা কোরআন এবং কলম, বাঁশের কলম। নক্তাবিহীন কোরআন, পাথরের উপর খোদাই করা, এবং এটা হলো পাথরের উপর খোদাই করা কোরআন। আপনারা দেখতেছেন মসজিদুন নববীর যে স্থানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল সেখানে প্রতিষ্ঠিত মিউজিয়াম। এটাও হাতে লেখা এবং স্বর্ণের অক্ষর দিয়ে, এটা স্বর্ণ ডিজাইন যেগুলো করা আছে সেগুলো স্বর্ণ। এগুলো সব স্বর্ণের, এগুলো স্বর্ণের। মহামনীষীরা আলেমগণ জীবনের অর্থ ব্যয় করে কোরআন আর পৃথিবীর সবচেয়ে বড় কোরআন শরীফ হচ্ছে আফগানিস্তান। এরারই ছবি এটার ছবি করে এগুলো সব হাত লেখা কোরআন। আমরা যেই স্বর্ণের কোরআনগুলো দেখলাম সেগুলো কিন্তু সব হাতে লেখা এবং স্বর্ণ দ্বারা কারুকাজ করা। আচ্ছা, তাফসীর এটা মূল কিতাব নাকি? তাফসীর কিতাব। পুরো মিউজিয়ামটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। স্বর্ণের নকশা করা কোরআন। এখন আমরা বাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিউজিয়াম থেকে বের হয়ে যাব।